আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ পাটুরিয়া দৌলতদিয়া ফেরি রুটে। চারপাশে শুধু পানি আর পানি, আর মাঝ নদীতে দাঁড়িয়ে প্রকৃতির এক অসাধারণ দৃশ্য উপভোগ করছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, অনেক সময় পদ্মা ও যমুনা নদীর মিলনস্থলের কাছে পানির রং একরকম থাকে না। এক পাশের পানি কিছুটা ঘোলা বা বাদামি, অন্য পাশের পানি তুলনামূলক ভিন্ন রঙের দেখা যায়। বিষয়টি সত্যি অনেকের কাছে বিস্ময়কর। এর কারণ হলো পদ্মা ও যমুনা দুই নদী ভিন্ন ভিন্ন এলাকা থেকে প্রবাহিত হয়ে এবং সঙ্গে করে ভিন্ন পরিমাণ পলি, বালি ও খনিজ পদার্থ বহন করে। যমুনা নদী সাধারণত বেশি পলি বহন করে, ফলে এর পানি তুলনামূলক বেশি ঘোলা দেখায়। অন্যদিকে পদ্মার পানির বৈশিষ্ট্য কিছুটা আলাদা হওয়ায় দুই নদীর পানি মিলিত হওয়ার পরও কিছু দূর পর্যন্ত রঙের পার্থক্য চোখে পড়ে। প্রকৃতির এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, একই গন্তব্যে পৌঁছালেও প্রতিটি নদীর নিজস্ব বৈশিষ্ট্য থাকে, আর সেই বৈশিষ্ট্যই বাংলাদেশের নদীমাতৃক সৌন্দর্যকে আরও অনন্য করে তুলেছে। এই মুহূর্তে আপনারা ভিডিওটিতে যে মাঝ পদ্মার দৃশ্য দেখছেন তা সত্যিই মনোমুগ্ধকর। নদীর বুক চিরে ফেরির এগিয়ে চলা, দূরে দেখে যাওয়া অন্য ফেরি, আর চারপাশের খোলা জলরাশি, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। বাংলাদেশের অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা এবং মানুষের জীবনযাত্রার এই নদ নদীর অবদান অপরিসীম। প্রতিদিন হাজার হাজার মানুষ যানবাহন এই নৌপথ ব্যবহার করে তাদের গন্তব্যে পৌঁছায়। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এমন আরও বাস্তবধর্মী ভ্রমণ ও নদীপথের ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।